অ্যানিলিনকে নাইট্রেশন করলে মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয় কেন? আচ্ছা, প্রশ্নটা বুঝি আগে। 2 মার্কসের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, বুঝছেন, বরং ব্যাখ্যা মানে অনুধাবনমূলক কোশ্চেন হিসেবে। কি হবে আর কি হতো সেটা আগে দেখি, কি হতো আর কি হবে। এটা যদি বুঝি তাহলে অ্যান্সার আমরা এমনি পারবো। তাহলে এটা হচ্ছে বেনজিন বলয়। বেনজিন বলয়ের এখানে কি আছে? H2 আছে, মানে কি এর নাম কি? এর নাম কি? বেনজিনের উপর NH2 দিলে কি হবে? অ্যানিলিন না? তো অ্যানিলিনকে আমরা হচ্ছে নাইট্রেশন করব। দেন হচ্ছে নাইট্রেশন করলে কি হবে? আমি জাস্ট যোগের একটা ফরমেশন তৈরি করার দেখার চেষ্টা করছি। দেখেন, আমি এখানে নাইট্রেশন করলে কি কি লাগবে? HNO3 নাইট্রিক অ্যাসিড না বাবা? গাঢ় অবস্থায় নাইট্রিক অ্যাসিড গাঢ়। যোগ লাগবে হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। এটাও কেমন? গাঢ়। তাহলে এটাও গাঢ়। হ্যাঁ, এখন বিক্রিয়া করে কি তৈরি করবে? এটা তো প্রশ্ন আমাদের। তো দেখেন, নাইট্রেশন করলে এই নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড মিলিয়ে অনেক কিছু তৈরি করে। তার মধ্যে একটা কমন এলিমেন্ট হচ্ছে কি তৈরি করবে? NO2+। নাইট্রোনিয়াম আয়নের নাম কি বাবা? নাইট্রোনিয়াম আয়ন। আর নাইট্রোনিয়াম আয়নটা কিন্তু হচ্ছে ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক বলেন তো? ইলেকট্রোফিলিক। পজিটিভ, তাহলে ইলেকট্রনকে ফিল করবে না? এরা হচ্ছে ইলেকট্রোফিলিক, ইলেকট্রনকে ফিল করবে। তো এই নাইট্রোনিয়াম আয়নটা বেনজিন বলয়ের মানে বেনজিন বলয়ের মধ্যে মুক্ত মানে ইলেকট্রন আছে না? ইলেকট্রন ডিলোকালাইজ করছে, যুক্ত হবে। তো হিসাব অনুসারে আমার যে যৌগ তৈরি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে NO2 যোগ হচ্ছে এখানে একটা NO2, ধরেন এটুকু। তাহলে এর নাম হচ্ছে অর্থ নাইট্রো অ্যানিলিন। এর নাম কি বলবো আমরা? প্যারা নাইট্রো অ্যানিলিন, ঠিক নাকি? তো আমি যদি এটি লিখি, নামও লিখতে চাই, তাহলে লিখতে পারবো হচ্ছে অর্থ নাইট্রো অ্যানিলিন। তাহলে অর্থ নাইট্রো অ্যানিলিন হবে এটা। অর্থ নাইট্রো অ্যানিলিন। আরেকটা তৈরি হবে কি? প্যারা নাইট্রো অ্যানিলিন। তাহলে এটা হচ্ছে প্যারা নাইট্রো অ্যানিলিন। একটা হচ্ছে অর্থ নাইট্রো অ্যানিলিন, একটার নাম হচ্ছে প্যারা নাইট্রো অ্যানিলিন। কথাকে বুঝতে পেরেছেন? একটা হচ্ছে অর্থ নাইট্রো অ্যানিলিন, একটার নাম কি বলছি আমরা? প্যারা নাইট্রো অ্যানিলিন। তাহলে এই নাইট্রো অ্যানিলিনকে নাইট্রেশন করলে এটা তৈরি হয়। একটা অর্থ নাইট্রো অ্যানিলিন, একটা কি হবে? প্যারা নাইট্রো অ্যানিলিন। কথাকে বোঝাতে পারছি? কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে এরকমটা? কারণ আমরা জানি হচ্ছে অ্যানিলিনের অ্যামিনো মূলক হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। পড়াইছিলাম না এর আগে? অ্যামিনো মূলক অর্থপ্যারা নির্দেশক। অ্যামিনো মূলকটা উপস্থিতির কারণে, NH2 উপস্থিতির কারণে এখানে যাই উৎপন্ন হোক, যেটাই যুক্ত হোক, কোথায় কোথায় যুক্ত হওয়ার কথা? অর্থপ্যারা অবস্থা। তার কারণে এটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। প্রশ্ন কি বলেছে দেখেন, অ্যানিলিনকে নাইট্রেশন করলে মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। কি নাইট্রো বলছি? মেটা নাইট্রো। নাইট্রো মূলকটা মেটা অবস্থানে যুক্ত হবে। অর্থাৎ কেমন হবে সেটা যদি আমি একটু দেখাই, তাহলে অ্যানিলিন এখানে নাইট্রেশন করব HNO3 নাইট্রিক অ্যাসিড, এটাও হচ্ছে গাঢ়। যোগ হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটাও হচ্ছে গাঢ়। বিক্রিয়া করেছে, তো বিক্রিয়া করে যেটা তৈরি করবে সেটা হচ্ছে এরকম হবে। এটা হচ্ছে বেনজিন বলয়। এখানে হচ্ছে NH2, এখানে হচ্ছে NO2। এটার নাম হচ্ছে অর্থ নাইট্রো অ্যানিলিন, নয় সরি মেটা নাইট্রো অ্যানিলিন হবে। এটা নাম কি? এটা মেটা নাইট্রো অ্যানিলিন। নাইট্রো অ্যানিলিন, মেটা নাইট্রো অ্যানিলিন। এর নাম হচ্ছে মেটা নাইট্রো অ্যানিলিন। তার মানে কি? অ্যানিলিনের সাথে নাইট্রিক অ্যাসিড যোগ করছি গাঢ়, সালফিউরিক অ্যাসিড যোগ করছি গাঢ়, তা তৈরি করছি কি নাম কি বলেন তো? মেটা নাইট্রো অ্যানিলিন। কিন্তু তৈরি হবে মেটা নাইট্রো অ্যানিলিন। এটা হচ্ছে কথা যে এটা তৈরি হচ্ছে। প্রশ্নটা হচ্ছে ওটা তৈরি না হয় এটা কেন হচ্ছে? আমরা কিন্তু উত্তর এখনো যাই নাই, প্রশ্ন বোঝাচ্ছি। তো আপনাকেও এটা লিখতে হবে যে অ্যানিলিনকে নাইট্রেশন করলে এরকম তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয় এটা হয়। বুঝেন নাই? লিখলেন কেন হয়? কারণ হচ্ছে, কারণটা এখন শোনেন। মূল কথাগুলো কিন্তু আমরা লিখে ফেলছি। এটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয় এটা উৎপন্ন হচ্ছে। কিন্তু কেন হয়? এর কারণ হচ্ছে নাইট্রোজেনের এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। মুক্ত জোড় ইলেকট্রন থাকে যেহেতু নাইট্রেশন করছি না, সালফিউরিক অ্যাসিড আছে, সেই হাইড্রোজেন আয়নটা কি হবে জানেন?
এখান থেকে এই নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে একটা আয়ন তৈরি করবে, যার নাম হচ্ছে মিথাইলিয়াম আয়ন, C6H5 বন্ড NH3+। আমি কিন্তু এখানে হচ্ছে কি দিলাম না বলেন তো, মানে বেনজিন বলে দেখায়নি। C6H5 মানে কি বেনজিন বলে না, এর নাম হচ্ছে অ্যানিলিয়াম আয়ন। কি আয়ন হচ্ছে? অ্যানিলিয়াম। তাহলে অ্যানিলিয়াম আয়ন তৈরি করে। কখন তৈরি করে? সব সময় নয়, যখন আমি হচ্ছে সেফ নাইট্রেশন বিক্রিয়া করব। এই নাইট্রেশন বিক্রিয়া করলেই এখান থেকে উৎপন্ন মানে হাইড্রোজেন আয়ন, এসের থেকে উৎপন্ন হাইড্রোজেন আয়ন এর সঙ্গে যুক্ত হয়ে অ্যানিলিয়াম আয়ন তৈরি করে। এই অ্যানিলিয়াম আয়নের হচ্ছে যে NH2 অংশ যেটা আছে না, NH3+, এই আয়নটা যেটা তৈরি হয়েছে কি নির্দেশক? মেটা নির্দেশক। যখন যে উৎপন্ন হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, আরেকটা উৎপন্ন হচ্ছে কি? নাইট্রোনিয়াম আয়ন। বলেন তো স্যার, নাইট্রোনিয়াম আয়নটা তাহলে কোথায় যুক্ত হবে? মেটা অবস্থানে নয়, অবশ্যই নাইট্রোনিয়াম আয়নটা কোথায় যুক্ত হবে? মেটা অবস্থানে যুক্ত হবে। এবং এই নাইট্রোনিয়াম আয়নটা মেটা অবস্থানে যুক্ত হচ্ছে জন্যই মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হচ্ছে। আর এটা রেজোনেন্সের মাধ্যমে হাইড্রোজেন আয়নটা আবার যখন নাইট্রো যুক্ত হচ্ছে, তখন হাইড্রোজেন আয়নটা ওখান থেকে আবার প্রোটন রূপে চলে গিয়ে ফাইনালি অ্যানিলিনই থাকছে, অ্যানিলিয়াম থাকছে না, অ্যানিলিনই হচ্ছে। কিন্তু যখন নাইট্রোনিয়াম আয়নটা যুক্ত হয় তখন থেকে রেজোনেন্সের মাধ্যমে H+টা চলে গিয়ে আবারও অ্যানিলিন তৈরি হয়। তাহলে মূল কথা যদি সারমর্ম বলি, তাহলে মূল সারমর্মটা হচ্ছে সেফ নাইট্রেশন করার সময় অ্যাসিড থেকে আগত হাইড্রোজেন আয়নটা অ্যানিলিনের যে অ্যামিনোমূলকের নাইট্রোজেনে একজন মুক্ত জোড় ইলেকট্রন আছে, সেই মুক্ত জোড় ইলেকট্রনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে অ্যানিলিয়াম আয়ন তৈরি করে। এই অ্যানিলিয়াম আয়নের NH3+ আয়নটি হচ্ছে মেটা নির্দেশক। তাই এখানে অর্থ বা প্যারা নাইট্রো অ্যানিলিনের পরিবর্তে মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হয়। কথা বোঝা গেছে? পারবো সবাই? 2 মার্চের কোশ্চেন পরীক্ষা কিন্তু আসে। ওকে, ধন্যবাদ।